হ্যালো, যাই হোক আপনারা তো এতক্ষণ দেখলেন আমার লাউ রান্না করলাম, লাউ দিয়ে শোল মাছ। অনেক মজার ছিল। আসলে আমার এত বেশি ভিডিও জমা হয়ে আছে এডিট করবার জন্য, ভয়েস ওভার দেওয়ার জন্য এক এক সময় ভিডিওগুলো পোস্ট করা হয় না। যাই হোক, এই যে লাউ শিম কি বলে লাউ আর শোল মাছ রান্না করা হইলো, এটা মানে খেতে মাশাআল্লাহ সেই রকমের সুস্বাদু ছিল। যে এখানে আমার আরেকটা রান্না ছিল, কি বলে কচু, ফ্যান কচু দিয়ে চিংড়ি ভাজি বলা যায়, বিকজ কোনো ধরনের পানি টানি দেওয়া হয় নাই, একদম ভাজি যারে বলে। এত সুস্বাদু ছিল এই ফ্যান কচু আর চিংড়ি মানে এই ফ্যান কচুর তরকারিটা। এত কম মশলা দিয়ে রান্না করছি, শুধু পেঁয়াজ রসুন, একটু ধনে গুঁড়া, একটু জিরে গুঁড়া, আর এই তো আর ধনে পাতা, মানে একদম কম মশলা, মানে এতটাই সুস্বাদু ছিল। যখন আনা হয়েছে বাজার থেকে, আমি তো দেখে আমার মাথা মানে চোখ কপালে উঠে গেছে যে এত ফ্যান কচু আমি কি করব। হ্যাঁ, পরে যখন আমি সিদ্ধ করলাম, আমি প্রথম দিন আমি 2 দিনে রান্না করছি এটা। প্রথম দিন যখন রান্না করছি, ওমা দেখলাম এক বেলাতেই শেষ 2 চামচ করে। মানে এত, মানে এগুলা যে মানে এত কমে যায়, বিকজ আমি এতগুলো একসাথে রান্না করি নাই তো। আর মানে এত বড় ফ্যান কচু আমি কখনো রান্না করি নাই। হ্যাঁ, তারপর যাই হোক রান্না করে প্রথমে তো খুব বিরক্ত নিয়ে এগুলা কাটাকাটি করছি, ভাবছি আল্লাহ এতগুলা কে খাবে, কি হবে। কিন্তু রান্না করার পরে যা অমৃত ছিল, এটা বলে বোঝানো যাবে না। একদম সেই লেভেলের মজা, 10 on 10, মানে এতটাই সুস্বাদু। আর কি বলে, আমি প্রথম যখন রান্না করছি, আমি 2 বারে যেহেতু রান্না করছি, প্রথমবার এইটা যখন রান্না করছি আমি কিন্তু ভাবটা কিচ্ছুই দিই নাই, একেবারেই রান্না করছি, কোনো ধরনের চুলকানো নাই, মানে কিচ্ছু না, মানে এতটাই মানে সুস্বাদু ছিল। আর আমি তো প্রথমে বুঝি নাই যে এটা চুলকাবে না। আমার মানে প্রথমে তো অল্প কিছু নিয়ে রান্না করছি, আর পরে যেটা ছিল সেটা এমনিতেই আমি সিদ্ধ বসাই দিছি, ভাবছি ওইটা তো ফ্রিজে রেখে দিতে হবে, বিকজ এতগুলা কে খাবে। কিন্তু মানে এত প্রথম দিনে রান্না দেখে বলি দেখি কি ফ্যান কচু নাই, চিংড়ি সব পড়ে আছে, মানে এই অবস্থা। পরে একদিন পরে আবার রান্না করছি। হ্যাঁ, তো এইটা আমি কোনো ধরনের ভাব দেই নাই, কিচ্ছু না, মানে পানি টানি কিচ্ছু ফেলি নাই, এমনিতেই রান্না করছে। আল্লাহ কি যে সুস্বাদু।